আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা আলু ভাজি রেসিপি নিয়ে আসছি। আমি আজকে আলু ভাজিটা একটু চিকন চিকন করে করবো, শুকনো শুকনো ভাজি করবো। এখানে দেখুন বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ পাইরা দিয়ে দিছি, আর একটু তেলও বেশি করে দিছি, দিয়ে কিন্তু সুন্দর করে আমি আজকে ডিম দিয়ে এই ভাজিটা করবো। তো দেখুন একটু যখন ভাজা হয়ে গেছে তারপরে একটা ডিম দিয়ে দিছি আমি এখানে। তো ডিমটা দিয়ে এখন আমি তেলের সাথে আর পেঁয়াজের সাথে ভালো করে ডিমটা একটু ভাজা ভাজা করবো। আর ডিমটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাব তারপরে কিন্তু এখানে আমি আলুটা দিয়ে দিব। তো আলু ভাজিটা আমি চিকন চিকন করে কাটটা ধোয়ার আগে একটু লবণ দিয়ে ভালো করে মাইকা রাখিয়া দিছিলাম। যখন নরম হয়ে গেছে তারপরে ধোয়া দেওয়া নিছি, আর ধুয়ে এখন আমি কিন্তু আলু ভাজিটা দেখুন এদিকে দিয়ে দিব। আর আলু ভাজিটা যখন একটু লবণ দিয়ে মাইকা থুবেন এরপরে করলে কিন্তু এই ভাজিটা চুলার কড়াইতেও লাগে না, আর ভাজিটা সুন্দর মতন শুকনো শুকনো মশমশা ভাজিটা হয় এই জন্য। তো দেখুন এদিকে কিন্তু আমি আলু ভাজিটা ভালো করে কাটতে কুটতে করে নিছি। আর এখন আমি অল্প করে একটু হলুদ আর অল্প করে একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়া, আর অল্প একটু আদা রসুন বাটা দিছি, মানে রসুন আর আদা রসুন বাটা অল্প, বেশি না, দিয়ে কিন্তু এখন আমি এক এক লবণটা দিয়ে ভালো করে এই মশলাটার সাথে আমি কিন্তু আলু ভাজিটা মিলাই দিমু ভালো করে মশলাটির সাথে মিলাইয়া। তারপরে কিন্তু আমি প্রথম একটু ডাইক্কা দিমু ভাজিটা রান্না করার জন্য। আর আমি কিন্তু এখানে কোনো পানি দিব না, মানে এই আলুটা চুলার আঁচ কমায় কমাই রান্না করতে হইব। তো দেখুন এদিকে কিন্তু আলুর থেকে যে একটু পানি উঠবো ওই পানিটা দিয়েই কিন্তু আলু ভাজিটা পুরো ভালো মতো সিদ্ধ হয়ে যাব। আর আমি কিন্তু প্রথম একটু চুলাটা হালকা বাড়াইয়া দিছি, তারপরে যখন একটু সুন্দর করে একটা বড় কায়া মানে সুন্দর মতন হইব একটা ফিট, আমি চুলার আঁচটা একেবারে কমায় কমায় এই ভাজিটা রান্না করবো, বারে বারে লাড়াচাড়া দিয়া। তো দেখুন এদিকে যখন চুলার আঁচটা কমায় একটু যখন হয়ে আইছে আমি কিন্তু ভাজিটা সুন্দর করে একটু উল্টাইয়া দিলাম, উল্টাইয়া আবার আমি ডাইক্কা চুলার আঁচ কমাইয়া ভাজিটা রান্না করবো। তো এইভাবে করে আমি ভাজিটা বারে বারে কিন্তু দেখুন ঢাকনাটা উড়াইয়া লাড়াচাড়া দিমু যাতে নিচে দা পুইরা না যায়, কারণ এই ভাজিতে কোনো পানি দেওয়া হয়নি। আর ভাজিটা চুলার আঁচ কমায় কমায় কিন্তু রান্না করতে হইব। তো আমাদের এই আলু ভাজি, ডিম দিয়ে আলু ভাজি রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, পিজামা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর এইভাবে একবার হইলে আলু ভাজি করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে এই আলু ভাজি গরম গরম ভাতের সাথে। তো আমি কিন্তু দেখুন এদিকে যখন আলু ভাজিটা সুন্দর মতন হালকা দোনো পিঠে লাল লাল হয়ে গেছে, অল্প একটু ধনিয়া পাতা ছিল, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখন ভাজিটা আরেকটু হালকা লাল লাল করে তারপরে আমি উঠাই দিব। আর এই ভাজিটা হালকা লাল লাল করে যখন ভাজা ভাজা করবেন তেলের ভিতরে, এই ভাজিটা অনেক সুন্দর একটা ভাজি, এমনি নরম হইব কিন্তু ভাজিটা খাইতে অনেক মজা লাগে। তো দেখুন এদিকে কিন্তু আমার সুন্দরভাবে তেলটা যখন উঠে গেছে, আলু ভাজিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে কিন্তু আমি নামাই দেবো। এখন কিন্তু আমার রান্নাটা শেষ।